সিলেট শহরের পাঠানটুলা এলাকার ফিলিং স্টেশনে নেই যানবাহনের দীর্ঘ লাইন। গ্রাহকরাও স্বাচ্ছন্দ্যে জ্বালানি সংগ্রহ করছেন। একই চিত্র সিলেট মহানগরের অধিকাংশ ফিলিং স্টেশনের। স্থানীয় গ্যাস ফিল্ড থেকে আহরিত পেট্রোল ও অকটেন সহজলভ্য হওয়ায় জ্বালানি সরবরাহ তুলনামূলক স্থিতিশীল। অন্যান্য জায়গা থেকে আমাদের সিলেটে সবাই স্বস্তিতে আছে এবং আমরা তেলগুলো পাইতেছি অ্যাভেলেবল এখন পর্যন্ত। কুইন্স হসপিটালের গাড়ি চালাই তো আমরা সবসময় তেল পাইতাম, তেল লইতাম, কোনো সমস্যা হয় না। অন্যান্য জেলায় যতটুকু দেখেন প্রায় 150-200 মোটরসাইকেল লাইনে দাঁড়ানো থাকে, বাট আমার সিলেটে সাধারণত দেখা যায় এরকম না। সরকার যে নতুন রেট করছে, রেট অনুযায়ী আমরা দিলাম, কোনো সমস্যা না, কাস্টমারের কোনো প্রবলেম নাই। তবে হাসপাতাল, আবাসিক হোটেল ও বিপণী বিতানে লোডশেডিংয়ের কারণে ডিজেলের চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এছাড়া রেলপথে ইঞ্জিন সংকট, নৌপথে পরিবহনে বিলম্বে সময় মতো ডিজেল পৌঁছাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রাস্তার ভিতরে প্রতিটা পাম্পেই ডিজেল নাই, পেট্রোল অকটেন সাপ্লাই আছে, ডিজেল নাই। ডিজেলের লেগে বইছে, ও তো কখন কয়টা দিব, 20টা দিব, ইনি না 15টা দিব, না 30টা দিব। সকাল 9টা থেকে এখন পর্যন্ত সিরিয়াল, আর তো বাকিটা দেখরাও আপনার চোখের সামনেও। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, অতিরিক্ত মজুতের কারণে ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবার আশা তাদের। এদিকে সচেতন নাগরিকদের মতে ডিজেল সরবরাহ সহজলভ্য করতে এবং সম্ভাব্য পাচার রোধে সরকারের কার্যকর নজরদারি অপরিহার্য। মানুষ আসলে প্যানিকে একটা হয়ে গেছে, কি হইব পাইমুখিনা ইরানে আর ইসরায়েলের যুদ্ধটায় এখন মোটামুটি কিছুটা শান্ত হয়েছে। আশা করি আরো সপ্তাহখানেকের ভিতরে আমার মনে হয় তেলের ক্রাইসিস শেষ হয়ে যাবে। কালোবাজারি বা আড়তদার, মজুতদার, সিন্ডিকেট এদের পাল্লায় যেন এই সেনসিটিভ বিষয় তেল, ডিজেল, অকটেন এটা যেন না পড়ে, এটা আমাদের সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। এই বিষয়টা সরকার যেন সঠিকভাবে মনিটর করে। সারা দেশে জ্বালানি ঘিরে অস্থিরতার পরও স্থানীয় গ্যাস ফিল্ড থেকে পেট্রোল ও অকটেনের চাহিদা পূরণের কারণে সিলেটে বড় ধরনের সংকট দেখা যায়নি। চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা গেলে স্বস্তিতে থাকবে সিলেটের লাখো গ্রাহক। সন্দীপন শুভ, এখন সিলেট।